হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাড কুক চ্যানেল। বর্মা শাক দিয়ে চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি, যেটা কিনা গরম ভাতের সাথে একটাই সবজি অনেকটাই ভাত খেয়ে ফেলবেন যদি এরকমভাবে বানান। আজকের এই বর্মা শাকের চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা খুবই দারুণ অ্যান্ড টেস্টি একটা রেসিপি। হয়তো আপনারা আগে বানাননি, কিন্তু একবার এই রেসিপিটা দেখে অবশ্যই বানাবেন, তাহলে শুধু সাদা ভাত চেটেপুটে শেষ করে দেবেন। চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো সর্ষের তেল। কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে তেলটা যখন গরম হয়ে আসবে, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা একটু ফোড়ন দিয়ে নেওয়ার জন্য। ভালোভাবে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কার যখন সুগন্ধ বেরিয়ে আসবে তেল থেকে, সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজটাকে এবার তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু লালচে ব্রাউন করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা আস্তে আস্তে লালচে ব্রাউন হয়ে আসবে, সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো। আমি এখানে টমেটোগুলোকে স্কোয়ার শেপে কেটেছি যাতে খুবই তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যায়। টমেটো এবং পেঁয়াজ সমস্ত জিনিস এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি আরও একটু ভেজে নিচ্ছি, আরও একটু লালচে হাওয়ায় আসা পর্যন্ত আর টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ এবং টমেটো সমস্ত সবজিগুলো নাড়াচাড়া করে যখন লালচে ব্রাউন হয়ে এসেছে, সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, কারণ কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। জিরে গুঁড়ো 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি, আর স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমি অল্প একটু রাখলাম। তারপর আমি এখানে আদা এবং রসুনের পেস্ট 1 চা চামচ ব্যবহার করছি। ব্যাস, এই কয়েকটি ঘরোয়া মশলা। এরপর একটা হাতা দিয়ে ভালোভাবে মশলাগুলোকে নাড়াচাড়া করে ভুনে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি তেল বেরিয়ে আসা পর্যন্ত। আর মশলাটাকে কষিয়ে নেওয়ার সময় যদি জলের প্রয়োজন মনে হয়, তাহলে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন তেল বেরিয়ে আসা পর্যন্ত। দেখুন, মশলা থেকে কিন্তু 2 থেকে 3 বার জল দিয়ে কষিয়ে নেওয়ার পর তেলটা বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা চিংড়ি, ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর চিংড়ির মাথাটা আমি এখানে ব্যবহার করিনি। ভালোভাবে এবার চিংড়িটাকে আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, যাতে চিংড়ির মধ্যে ভালোভাবে মশলাটা অবজর্ব হয়। আর চিংড়ি মাছ কিন্তু কাঁচাই ব্যবহার করবেন, ভেজে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু তরকারির স্বাদটা চলে যায়। এবার সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। আর এই সময়েও যদি জলের প্রয়োজন হয়, অবশ্যই অল্প অল্প জল দিয়ে কষাবেন। 3 থেকে 4-5 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখবেন চিংড়ি থেকেও কিন্তু তেল বেরিয়ে আসছে। দেখুন কতটা সুন্দর কড়াইয়ের মধ্যে তেলটা ভাসছে। এই পর্যায়ে আমি ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে রাখা বর্মা শাকগুলোকে দিয়ে দিচ্ছি। বর্মা শাকগুলো আমি এখানে ডান্ডি সমেত নিয়েছি, চাইলে আপনারা শুধু পাতা নিতে পারেন। অল্প করে একটু বর্মা শাক দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এবার বর্মা শাকের সঙ্গে চিংড়ি মাছের ভুনাটা আমি মিক্স করে দিচ্ছি। আর বর্মা শাকটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তরকারিতে জল চলে আসবে, কারণ শাকটা একটু নরম হয়ে গেলে শাকের জায়গায় জলটা বেরোয়। ভালোভাবে এবার নাড়াচাড়া করে শাক এবং চিংড়ি মাছটাকে মিক্স করে দেব। সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু শাকটা পুরোপুরি মিলিয়ে আসবে চিংড়ি মাছের সঙ্গে। এই পর্যায়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি একটু পরিমাণে জল দিচ্ছি। জল দেওয়ার পর ভালোভাবে এবার হাতা দিয়ে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি, যাতে শাকগুলো ভালোভাবে জলের মধ্যে সিদ্ধ হয়ে যায়। যেহেতু এটা বর্মা শাক, তাই জল দিয়ে একটু সিদ্ধ করতে লাগছে।
যদি অন্য কোনো শাক হতো তাহলে সিদ্ধ নাও করলে হতো। এবার ভালোভাবে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট যতটা পর্যন্ত জলটা শুকিয়ে আসে সেই পর্যায়ে অবধি একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে এসেছে বর্মা শাক এবং চিংড়ি মাছের মধ্যে। এবার আমি একটু নাড়াচাড়া করে জলটাকে আরও মেরে দিচ্ছি যাতে এই সবজির মধ্যে কোনো রকম জল না থাকে। জল থাকলে কিন্তু টেস্ট পাবেন না। পুরোপুরি জলটা নাড়াচাড়া করে শুকিয়ে দেবেন, না হলে নিচে পুড়ে ধরতে পারে। ব্যাস, জলটা শুকিয়ে গেলেই আমাদের রেডি হয়ে যাবে বর্মা শাক দিয়ে চিংড়ি মাছের একটা দুর্দান্ত শাকের এবং সবজির রেসিপি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এই রেসিপিটা হয়তো আপনারা পছন্দ করেছেন। যদি এই রেসিপিটা পছন্দ করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। এই রেসিপিটা এখানেই পুরোপুরি সমাপ্ত। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।